আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমাদের নতুন প্যানেলের যে অ্যাক্টিভেশন মেথড সেটা নিয়ে আমি আসলে একটা ভিডিও বানাইতে আসলাম। তো কিভাবে আমাদের নতুন যে প্যানেলটা দিছি এটা অ্যাক্টিভ করবেন। তো এটা অ্যাক্টিভ করার জন্য সর্বপ্রথম আপনারা আমরা যে ফাইলটা দিছি এই ফাইলটা যে এরকম একটা ফাইল, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে এটার উপরে একটা রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে এইখানে কয়েকটা অপশন আসবে, দেখেন এইখান থেকে এই যে এক্সট্রাক্ট হিয়ার, ঠিক আছে? এই এক্সট্রাক্ট হিয়ার এই অপশনগুলো যাদের আসবে না তারা জাস্ট গুগল ক্রোমে সার্চ করবেন উইনরার লিখে, ঠিক আছে? উইনরার লিখে সার্চ করলে এই যে সফটওয়্যারটা এটাকে এখানে চাপ দিয়ে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? এখানে চাপ দিয়ে ডাউনলোড করে নেওয়ার পরে ইনস্টল করে নেবেন। তাহলে এই অপশনগুলো চলে আসবে। এটার পরে এক্সট্রাক্ট হিয়ার এইখানে চাপ দিবেন। এখানে এক্সট্রাক্ট হিয়ারে চাপ দেওয়ার পরে দেখবেন ইএক্সি নামে একটা ফোল্ডার আসবে। ইএক্সি ফোল্ডারটা ওপেন করবেন। ফোল্ডারটা ওপেন করার পরে এখানে কিছু ফাইল দেখতে পাবেন। তো এখানে কোনোটার কাজ নেই, শুধুমাত্র এই যে ফাইলটা সিএমএসটিএক্স চিট এইটা আপনারা জাস্ট ওপেন করে দিবেন, ঠিক আছে? এটা ওপেন করলে এটা ওপেন হয়ে যাব। আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এখানে আপনি লগ ইন করে নেবেন, ঠিক আছে? এটা লগ ইন করে নিলে এটা লগ ইন হয়ে যাবে, এরকম ইন্টারফেস দেখা দিবে, ঠিক আছে? এরপর আপনারা জাস্ট গেমটা ওপেন করবেন। জাস্ট কি করবেন, গেমটা ওপেন করে নেবেন। গেমটা ওপেন করে নেওয়ার পর এখান থেকে যখন একদম মনে রাখবেন, এখান থেকে দেখেন যে এই গেমটা যখন এই যে 50% লোড নিবে, এই যে 50% লোড নেওয়ার সাথে সাথে আপনারা এখান থেকে এরোপ্লেন মোডটা চালু করে দিবেন, ঠিক আছে? ইমুলেটর থেকে এরোপ্লেন মোড চালু করে দেওয়ার পরে এরকম একটা নেটওয়ার্ক ইরর মেসেজ আসবে। তো এইটা আসার পরে আপনারা চলে আসবেন প্যানেলের মধ্যে। প্যানেলের মধ্যে আসার পরে আপনারা এখান থেকে দেখতে পারতেছেন এই যে স্নাইপার মেনু, দেখছেন? এই স্নাইপার মেনুতে আসবেন। স্নাইপার মেনুতে আসার পরে যে স্নাইপার অপশনগুলো আছে এগুলো আপনারা অ্যাক্টিভ করে দিবেন। যেমন আমি স্নাইপার স্কোপটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি। ওয়েট, এই যে স্নাইপার স্কোপটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমরা এডব্লিউএম ফাস্ট সুইচটা অ্যাক্টিভ করে দিচ্ছি, ঠিক আছে? আমরা এডব্লিউএম ফাস্ট সুইচটাকে কি করে দিলাম, অ্যাক্টিভ করে দিলাম। এডব্লিউএম ফাস্ট সুইচটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমরা এম8টুবি ফাস্ট সুইচটা অ্যাক্টিভ করে দিলাম, ঠিক আছে? এম8টুবি ফাস্ট সুইচটাও কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। জাস্ট এখন আপনাদের কোনো কাজ নেই, এখন ওকে করবেন। ওকে করার পরে এখান থেকে কি দিবেন, এখান থেকে নেটওয়ার্কটা অন করে দিবেন। অন করে দেওয়ার পরে আপনাদের গেমটা জাস্ট লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনাদের যে গেম আইডি সেখানে চলে যাবেন। চলে যাওয়ার পরে এখন কিন্তু আপনাদের কিছু নেই, এখন জাস্ট আপনারা ম্যাচ স্টার্ট দিবেন। Oh ম্যাচ man, স্টার্ট দেওয়ার পরে I should have finished those ঠিক আছে, deep আচ্ছা fried দেখাই chicken wings from এটা ওয়ার্ক last করতেছে night. কিনা। দেখেন এটা স্টার্ট দেওয়ার পরে এখান থেকে আপনারা আবার এই যে এমবর্ডে আসতে পারেন। এমবর্ডের মধ্যে আসার পরে আপনারা জাস্ট ড্রাগটা ইউজ করবেন না, দরকার নেই। ইউজ করতে পারেন, সমস্যা নেই, সেভ এখান থেকে যে কোনো কিছুই ইউজ করতে পারেন। তো আপনারা এক্সটার্নালটা ইউজ করেন আর কি, রিকমেন্ডেড। এই যে এমবর্ড এক্সটার্নাল, শুধুমাত্র এটা উপরেরটা, এটার মধ্যে আমি এই চাপ দিয়ে দিলে এই যে অ্যাক্টিভেটিং, ঠিক আছে? এরপর এইখানে নিচে দেখেন অ্যাক্টিভেটেড লেখা আসছে। অ্যাক্টিভেটেড লেখা আসলে মানে এটা ওয়ার্ক করবে, ঠিক আছে? এখন দেখেন, মনে করেন যে আমি যে কোনো একটা গান নিয়ে যদি এনিমিকে মারার চেষ্টা করি, অটোমেটিক্যালি হেড লাগতেছে। সব হেড, সব হেড, সব হেড। স্কোপ দিয়ে মারেন, যেভাবে মারেন এটা হেড। এরপরে মনে করেন যে স্নাইপার যে স্কোপ আছে এইগুলোও সব মনে করেন যে ওয়ার্ক করবে। দেখেন এই যে একটা নর্মাল নিলাম, একটা নিলাম, এই যে দেখছেন, এই দেখেন সবগুলো কিন্তু ঠিকঠাক ওয়ার্ক করতেছে, ঠিক আছে? তো এইখানে আর এইখানে আরেকটা ইয়ে আছে যে এইখান থেকে ভিজুয়াল দেখতে পাচ্ছেন, এটা হলো লোকেশন। এখান থেকে সর্বপ্রথম মেনুটা আপনাদের দরকার হবে, জাস্ট লোকেশন মেনু। এটার মধ্যে চাপ দেওয়ার সাথে সাথে এই গ্লো, এই যে এইটা ওপেন হয়ে যাবে আপনার লোকেশন মেনুটা। কিন্তু গ্লো হ্যাক দিলে এই যে লোকেশনটা কাজ করবে, ঠিক আছে? লোকেশনটা কাজ করবে। আর এইখান থেকে আপনাদের 2 নাম্বার 3 নাম্বার মানে 564 বিটস ফিক্সার, এটা কোনো দরকার নেই। এডিবি চাম্পসও কোনো দরকার নেই। এখান থেকে এম8টুবি লোকেশন, স্নাইপার অ্যামো লোকেশন এটা চালাইতে পারেন। এরপরে এডব্লিউএম ওয়াই, এডব্লিউএম এম24 লোকেশন এগুলো আপনারা চালাইতে পারেন, ঠিক আছে? তো এইগুলো ইউজ করতে পারেন। আর এইখান থেকে যে ব্রুটাল মেনুটা আছে, ব্রুটাল মেনুটা এখন আমি চেক দিই নাই, তো আপনারা চাইলে নিজেরা বট আইডিতে চেক দিয়ে দেখতে পারেন, ঠিক আছে? যেমন ক্যামেরা লেফট, এরপরে ফার্স্ট ল্যান্ডিং, এইগুলো আপনারা চেক দিয়ে দেখতে পারেন, অথবা আমি নেক্সট আপডেটের মধ্যে জানিয়ে দিব। আর এইখানে সিটিংয়ের মধ্যে দেখেন একটা দুটো অপশন আছে, এখান থেকে আপনারা আমাদের ইউটিউব ভিজিট করতে পারবেন, ডিসকর্ড ভিজিট করতে পারবেন। এরপরে এখানে স্টিমার মোড আছে, ওইটা দিলে আপনারা এই যে এখানে একটা কি বাইন্ড করবেন, ধরেন আমি F5 কি, F5-এ চাপ দিলে যে টাস্ক বার থেকে, এবং এই প্যানেলটা কিন্তু টোটাল হারায় গেছে, এখানে কিন্তু আর সামনে নাই। আর এখানে যদি আমরা চাপ দেই, ঠিক আছে? এখানে চাপ দিলে কি হবে, এই যে
দেখছেন F5 এ চাপ দিলে প্যানেলটা চলে আসতেছে, আবার প্যানেলটা চলে যাচ্ছে, ঠিক আছে। সো এইটা হলো আমাদের হাইড প্যানেল বা স্টিম মোড যেটা বলেন, এটা হলো সেটা, ঠিক আছে। তো এই ছিল আমাদের প্যানেল আসলে অ্যাপ্লাইং যে প্রসেস সেইটা। সবাই এই প্রসেসে প্যানেল অ্যাপ্লাই করেন, আশা করি সবারই প্যানেল ওয়ার্ক করবে এবং প্যানেল সেফ আর কি, ঠিক আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।